পৃথিবীতে একজন নবীর আশিক ছিলেন, তার নাম হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর বাড়ি এসে কোনোদিন একটা হাদিস তিনি শুনেন নাই, জীবনে কোনোদিন তিনি একটা আয়াত রাসূলের দর্স থেকে কখনো শিখেন নাই, কিন্তু তার প্রশংসা আমার নবী তার নিজের জবান দিয়ে করে গেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বুঝতে পারছেন? একটা হাদিসও রাসূলের দর্স থেকে কোনোদিন শিখেন নাই। আপনারা যারা এলেমের বড়াই করেন যে আমরা অনেক বড় কিছু শিখে ফেলছি, না, হ্যাঁ, বোঝাটা জরুরি। হযরতে ওয়াইসুল কারনী একটা আয়াতও কখনো শিখেন নাই, একটা হাদিসও কোনোদিন শিখেন নাই। এই ব্যক্তি শ্রেষ্ঠ কেন হলো? সহিহ মুসলিমের কিতাবুল ফাযাইল ওয়া সাহাবীন নবী বাবু ফাদাইল ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু আনহু, তার এই বাবের ভিতরে তার ফজিলত লেখা হয়েছে। আল্লাহর নবী বলতেন, ওমর, যদি কোনোদিন তুমি তার সাক্ষাৎ পাও তো তার কাছ থেকে তুমি তোমার নিজের মাগফিরাতের জন্য দোয়া চেয়ে নিও। কারণ ওমর, যদি তুমি তাকে পাও তো আমার উম্মতের গুনাহের মাগফিরাতের জন্য তার কাছ থেকে দোয়া চেয়ে নিও। উম্মতের জন্য কি রাসূল যথেষ্ট না? আসতে বলেন কেন, জোরে বলেন। আমাদের জন্য কি রাসূল যথেষ্ট না? রাসূল যথেষ্ট থাকার পরে ওমরকে নবী বলে দিলেন, ওমর, আমার ওয়াইসের কাছ থেকে আমার উম্মতের জন্য দোয়া চেয়ে নিও, কারণ আমার ওয়াইস মুস্তাজাবাতুদ দাওয়া, দোয়া করবে তো কবুল হবে, যাহা চাবে তো আল্লাহ তাহা দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। অথচ জীবনে রাসূল করিমের দর্শে একটা সেকেন্ডের জন্য বসার সুযোগ হয় নাই। এখান থেকে আমাদের অনেক কিছু শিখার আছে, অনেক কিছু শিখার আছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। 10টা বছর হযরত ওমর এই হাদিস শোনার পরে, প্রিয় নবীর কথা শোনার পরে 10টা বছর ধরে তারে খুঁজলেন, সারা আরবে খোঁজ লাগাইছেন ওয়াইসকে কোথায় পাওয়া যায়। জীবনের শেষ হজ হযরত ওমরের, শেষ হজের বছরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হজে গেলেন। তাওয়াফ চলতেছিল, তাওয়াফ উনি তাওয়াফ করতেছিলেন। এমন সময় হযরত ওমর বললেন, হে হাজিরা, আপনারা বসে যান, শুধু ইয়ামানের হাজি যারা আছেন তারা দাঁড়ায় থাকেন। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি উয়ুনুল হিকায়াতের মধ্যে 900 বছর আগে লেখেন, হযরত ওমর বললেন, যারা দাঁড়ানো আছেন সব হাজিরা দয়া করে বসে যান, শুধু ইয়ামানের হাজি যারা আছেন তারা দাঁড়ান। 6 মাস ধরে ওযুই করে না, তো নামাজ পড়বে কি? সারা দিন পড়ে থাকে, খালি শ্বশুর শাশুড়ি ঝগড়া বাঁধাবে কেমনে, গ্রামবাসীর মধ্যে ঝগড়া কিভাবে হবে, এটা নিয়ে পড়ে থাকে। তাদের মস্তিষ্ক শুধু এটাই, আর অন্য কিছু না। খুব কম পাবেন যে নারীরা বই পড়ে নিজের কাজে ব্যস্ত থাকে, নামাজ কালামে ব্যস্ত থাকে, স্বামী সংসারের চিন্তা করে, খুব কম পাবেন। তো চিন্তা করেন, শিক্ষা দীক্ষা আমরা কত পিছিয়ে আছি, অথচ আমরা রাসূলের শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, তোমরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। 2টা কাজ করবা, তা'মুরুনা বিল মারুফ, মানুষকে ভালো কাজের দিকে ডাকো, ও তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে ফিরাও। প্রিয় বরুণাবাসী, মনোযোগ দিবেন। হযরত ওমর 10টা বছর ধরে তারে খুঁজে কোন জায়গায় গেলে ওয়াইসকে পাওয়া যায়। জীবনের শেষ হজ হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, ইয়ামানের হাজি তোমরা দাঁড়াও, আমার ওয়াইসকে খুঁজতে হবে। সব হাজি বসে গেল, ইয়ামানের হাজি দাঁড়িয়ে আছেন। হযরত ওমর বলেন, ইয়ামানের মধ্যে কর্ণী যারা আছো তারা দাঁড়াও, বাকিরা তোমরা বসে পড়ো।
সব হাজি বসে গেল, শুধু কর্ণের একজন মানুষ দাঁড়িয়ে আছে। হযরত ওমর বললেন, তুমি কি কারনি? বলে হ্যাঁ, আমি কারনের অধিবাসী। বলে তোমাদের এলাকায় কি ওয়াইস নামে কাউরে তুমি চেনো? লোকটি ডেকে বলে, আমিরুল মুমিনিন, ওয়াইস নামে আমি একজনকে চিনি, সে আমার ভাতিজা লাগে। কিন্তু হুজুর, আমরা সমাজের মানুষ তারে পাগল মনে করে থাকি, সে সমাজের সাথে মিশে না, নিরিবিলি সারা রাত 24 ঘন্টা ইবাদতে কাটায়, একটা ঝুপড়ি ঘরের মধ্যে সে থাকে, ব্যবসা বাণিজ্য লেনদেন তার কিছুই নাই, খাইলে খাইলো, না খাইলে না খেয়ে থাকে। আমরা তারে পাগল মনে করি, সে সমাজচ্যুত একজন ব্যক্তি, একটা ঝুপড়ি ঘরের মধ্যে একটা কোণায় সে পড়ে থাকে। ইয়ামানের ছেলেপেলেরা খেজুর খেয়ে খেজুরগুলি রাস্তা দিয়ে বিচি টিচি ফেলে দেয়, এই বিচিগুলি টুকায় 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 বাজারে বিক্রি করে, যা খেজুর পায় এই খেজুর খেয়ে ওয়াইস জীবন কাটায়। হযরত ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। লোকেরা বলল, আমিরুল মুমিনিন, আপনি কেন কাঁদেন? হযরত আমিরুল মুমিনিন ডাক দেখায়, লোকেরা রে, এই লোকটা যাকে পাগল বলতেছে, আমার রাসূল তার প্রশংসা তার নবীর জবান থেকে আমি শুনেছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমি আমার রাসূলের জবান থেকে তার প্রশংসা শুনছি, এই লোক যাকে পাগল বলতেছে। কি বুঝলেন? কি বুঝে জানতো? দুইটা কারণে আল্লাহ তাকে সম্মান দিয়েছিল, একটা ইশকে রাসূল, দ্বিতীয় নম্বরে সে মায়ের খেদমত করত। এই আমার দিকে তাকান, 25 বছর একটা মা সন্তানের পিছনে লড়াই করে, 25 বছর পেটে ধারণ থেকে বাচ্চা প্রসব হওয়ার থেকে শুরু করে 25 বছর সে প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তার 3 বেলা রান্না, কাপড় ধোয়া থেকে শুরু করে, তার বিছানা গোছানো থেকে শুরু করে, সে কি খাবে খাবার দেওয়া থেকে শুরু করে, তার ছোট্টকালের পেশাব পায়খানা বাথরুম, তার কাপড় চোপড় লালন পালন থেকে শুরু করে মা 25 বছর পরিশ্রম করে, বিনিময়ে 25 দিনও আপনি করেন নাই। 25 দিনও আপনি মার এইভাবে সেবা করেন নাই, কাপড় ধুয়ে দেন নাই, রান্না করে দেন নাই, খাবার খাওয়াই দেন নাই, মার বিছানা ঠিক করে দেন নাই, মার কাপড় চোপড় পরিষ্কার করে দেন নাই, মার কাপড় ডলায় দেন নাই। 25 বছর মা আপনার পিছনে লাগছে, আপনি 25 দিনও করেন নাই। তো বেহেশত কেমনে পাবেন বলেন? কিয়ামতের ময়দানে যদি মা মামলা করে, কোন রাস্তা দিয়ে পার পাবেন? কোনো রাস্তা নাই। আমাদের গুণেদার সমাজে একটু দোয়া খায়ের চলতো, তাও এই ফতোয়া মারতে মারতে শেষ করে ফেলছে, ওটা আধা মরা করে ফেলছে। এই কি কথা কর না কেন, জোরে বলেন। একটু মানুষ দোয়া খায়ের করতো, তাও এত ফতোয়া চারপাশে যে এটা আধা মারা করে দিচ্ছে। এই অঞ্চলেই বহু মুসলমান দোয়া করে না, মা মরে গেছে, মারটা মা নিয়ে চলে গেছে, আমি দোয়া করে কি হবে? ফতোয়া মারতে মারতে এটা আধা মারা করে দিচ্ছে। এমনি তো খেদমত নাই মা বাপের, তারপরে আল্লাহ রাসূল বলছে মরে যাওয়ার পরে দোয়া করো বেশি বেশি, এটাও বন্ধ হয়ে গেছে, এটাও বন্ধ হয়ে গেছে। আর আমরা বললে বলবে বেদাতি, আমরা বেদাত প্রতিষ্ঠিত করতেছি। আমরা যখন বলবো দোয়ার কথা, তখন বলে এটা বেদাত প্রতিষ্ঠিত করতেছে, এটা বেদাতি। আমাদেরকে একটা অস্ত্র পাইছে এই মানব সমাজে আমাদেরকে অপমানিত হেই করার জন্য, শুধু বলে বেদাতি। আমরা যখন হক কথা বলবো তখন বলবো বেদাতি, মাজার পূজারি, পীর পূজারি, বেদাতি। এরা বুঝে না কিছু, এরা দিন বুঝে না। আমরা দিন বুঝি না, আমরা ধর্মকর্ম কিচ্ছু বুঝি না। আমরা সারা বছর খালি ঘোড়ার ঘাস কাটছি, কিচ্ছু বুঝি না। কথা বোঝাটা জরুরি প্রিয় ভাই আমার। 25 বছর যে মাটা আপনার পিছনে লেগেছিল, 40 বছর ধরে একটা বাবা তার হাড় ভাঙ্গে খেটে খেটে পরিশ্রম করে তার বৃদ্ধতা এসেছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, শরীর শুকিয়ে গেছে, রক্ত ঠান্ডা হয়ে গেছে, গোশত শুকিয়ে গেছে, চামড়া শুকাইতে শুকাইতে চামড়া ঘুষিয়ে গেছে। ভালো খাইলেও খাইতে পারতো, সন্তানের চিন্তায় ভালো খায় নাই। জমি বিক্রি করলেও করতে পারতো, সন্তানের জন্য জমি বিক্রি করে নাই। বিনিময়ে কি দিছেন? একটা লুঙ্গি কিনে দিতেন, একটা পাঞ্জাবি কিনে দিছেন, কয়টা খাইতে মন চাই দিছেন, এই তো শেষ। আর কি করছেন?
যেই বাবা আপনাকে হেঁটে 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 পায়ে হেঁটে হাঁটা শিখেছে, কোনোদিন আপনি হাঁটা শিখেছেন? বৃদ্ধতা নিছেন, পায়খানা পেশাব সাফ করছেন? করেন নাই। তো কি করছেন? রসুল উম্মত এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা মা মরে গেছে, হক আছে? বলে তুমি যতদিন বেঁচে থাকো ততদিন হক আছে। বলে হুজুর কি কি হক আছে? বলে 1 নম্বর বেশি বেশি করে দোয়া করতে হবে, 2 নম্বর তার আত্মীয় স্বজনের সাথে তোমার সুসম্পর্ক রাখতে হবে। বেশি বেশি দোয়া কেমনে করবেন? স্বপ্নে ঘুমিয়ে ঘুমিয়ে দোয়ার আয়োজন করে দোয়া করতে হবে। যখন দোয়ার আয়োজন করবেন তখনই এই ঘুণে ধরা একদল আছে বলবে এসব বেদাত, বাস আপনাকে বন্ধ করে দিবে। স্টপ, বন্ধ হয়ে গেল। এটা যাতে যাতে মারতে মারতে আধা মারা করে ফেলছে। আর তারা বলে যে আমরা এগুলি প্রতিষ্ঠিত রাখতেছি, আমরা কিছু পেট পূজারি মৌলবী, এই মানুষগুলি আমরা কিছু পয়সা পকেটে পয়সা করে দেয়, পয়সার জন্য এটা জিন্দা রাখি। আর ওনাদের কাছে যখন 1000-2000 টাকা দিয়ে দোয়া চা, তখন ওনারা হাসি দিয়ে কয় না কি দরকার ছিল। তখন ওনারা টাকা পেলে খুব খুশি হয়ে যায়, আর আমাদের তখন বেদাত হয়ে যায়। কি কথা বুঝতেছেন না মনে হয়? তো বুঝে যাওয়াটা জরুরি। নিজের পকেটে পয়সা বললে তখন এটা আপনার সুন্নত হয়ে যায়, আর আমাদের পকেটে পয়সা আসলে তখন এটা বেদাত হয়ে যায়। আশ্চর্য। এখন বলেন দোয়া চলবে না বন্ধ হবে? আসতে বলেন, চলবে না বন্ধ হবে? আমাদের আইনে না আল্লাহর আইনে? আল্লাহ কোরআনে দোয়া চালু রাখতে বলেছে, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি দেব। একসাথে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যদি ইবাদত থেকে তুমি নিজেকে গুটাও তো তোমাকে আমি অচিরেই অপমান করে লাঞ্ছিত করে জাহান্নামে পাঠাবো। দোয়া কোরআনে আল্লাহ নিজে বলছে চালাইতেই হবে, এটা চালু রাখতেই হবে। কথা বলেন ঠিক না বেঠে? চালু রাখতেই হবে দোয়া। আপনি দোয়া যদি না করেন কারো কোনো ক্ষতি নেই, কিন্তু মেহেশ্বর আর কবর বড় কঠিন জায়গা। কথা ঠিক আছে না ভাই? কবর বড় কি জায়গা? কঠিন জায়গা, বড় কঠিন জায়গা, কাজ হবে না। আল্লাহর নবী বলেন উম্মত, হাসরের ময়দানে কিছু মানুষ হবে লাঞ্ছিত, বঞ্চিত, গঞ্চিত, অপমানিত, কিছু মানুষ হবে সম্মানিত। বুঝতে পারতেছেন? হাসরের ময়দানে কিছু মানুষ হবে লাঞ্ছিত, বঞ্চিত, গঞ্চিত। দুনিয়াতে যারা সম্মানিত ছিল হাসরের ময়দানে তারা লাঞ্ছিত হবে। দুনিয়াতে যারা অপমানিত ছিল হাসরের ময়দানে তারা সম্মানিত হবে একটা কারণে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বুল আলামিন বললেন, যার অন্তরে তাকওয়া বেশি হাসরের ময়দানে তার দাম বেশি। হযরত আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী রাহিমাহুল্লাহ, তিনি বিশ্ববিখ্যাত একজন হাদিস বিশারদ ছিলেন। কোনটা জাল হাদিস আর আল হাদিস? আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি এগুলি লিখতেন। কোনটা জাল হাদিস কোনটা আল হাদিস আল্লামা শামসুদ্দিন সাখাবী লিখতেন। ওনার একটা কিতাব আছে আল কাউলুল বাদী। আল কাউলুল বাদীর মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জমানা। হাসান বসরি কোন জমানার আলেম ছিলেন আমি পরিচয় দিয়ে দেই। হযরত ইমাম হুসাইন যখন কারবালায় শহীদ, তখন হাসান বসরি বসরাতে তখনও ইমাম হুসাইনের জন্য একাধারে 3 দিন পর্যন্ত দোয়া করেছিলেন এবং কেঁদেছিলেন। বুঝতে পারতেছেন? হযরত হাসান বসরি বহু আগের জমানার মুসলমান, ইমাম হুসাইনের জমানার মুসলমান, তার মানে সাহাবীদের জমানা। তিনি তাবিঈ, শুধু তাবিঈ না, কিবারুত তাবিঈন, অনেক বড় তাবিঈ ছিলেন তিনি হাসান বসরি। আল্লাহু আকবার। বহু সাহাবীর সাথে তার সাক্ষাৎ হয়েছিল। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, বন্ধু মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। হাসান বসরির কাছে এক মহিলা সন্ধ্যাবেলা গেছে, কাঁদতেছে। যে হযরত হাসান বসরি বলে, মা কাঁদো কেন? মহিলা ডেকে বললেন, হুজুর আমার মেয়েটা
সকালবেলা মারা গেছে, জোহরের পরে আমি তার জানাজা দাফন কাফন হলো, কবরে কবরস্থ করে আমি আপনার কাছে আসছি। বলে মা কি জন্য আসছো? তখন ওই মহিলা বলতেছিল, হুজুর আমি আমার মেয়েটাকে দারুণ ভালোবাসি, সে আমার কলিজার একটা টুকরা। হুজুর মেয়েটা কবরে চলে গেল, আল্লাহ তাকে নিয়ে গেল, এখন জান্নাতি নাকি জাহান্নামী আমি কি করে জানবো? দয়া করে আপনি বলে দেন মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। হযরত হাসান বসরি ডাক দেখে, মা মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী কি করে বলবো আমি? বলো মা, এটা তো আমার ক্ষমতার আওতার বাহিরে। আহা, কবর আসার পরে পৃথিবীর সব নিঃশেষ হয়ে যায়, দমটা ছাড়বেন সব আপনার পর হয়ে যাবে, দম ছাড়বেন পর হয়ে যাবে, আপনার ঘর থেকে বের করে নিয়ে আসবে, খাটিয়ার মধ্যে করে আপনার বিছানার চাদর দিয়ে ঢেকে রাখবে, অথবা আপনার নিজের কোনো চাদর দিয়ে কাপড় দিয়ে ঢেকে রাখবে। আপনার স্ত্রীর জীবনেও কোনোদিন ওই চাদর, ওই বিছানার চাদর আর কোনোদিন সে ব্যবহার করবে না, বিছানায় কোনোদিন লাগাবে না, কারণ এই চাদর দিয়ে আমার স্বামীর লাশ মরানো ছিল, ভয় করে স্ত্রীর এটা লাশ জড়ানো চাদর, এটা লাশ জড়ানো চাদর। জীবনেও আপনার ছেলে মেয়ের ওই চাদর ব্যবহার করবে না, ওরা ভয় পায়। এটি বাবার লাশ জড়ানো ছিল, এক মুহূর্তেই সম্পর্ক চেঞ্জ হয়ে গেল। পৃথিবী এক মুহূর্তে সম্পর্ক চেঞ্জ, বুঝে যাওয়াটা জরুরি, আমাদের প্রত্যেকেরই বোঝা উচিত। এক মুহূর্তে সম্পর্ক চেঞ্জ, শুধু দম ফোরাইতে দেরি হবে, আপনার চেঞ্জ হইতে দেরি হবে না। 24 ঘন্টা আপনাকে ঘরে রাখবে না, রাখার সুযোগ নেই। আর শরীরে যদি গন্ধ বের হয় তাতে কোনো কথাই নেই। আহা, আপনাকে দ্রুত গতিতে কবরস্থ করার জন্য সবাই ব্যতিব্যস্ত হবে, সবাই চিন্তা তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর বলে দেন, নবীজি বলে দেন, বলে দেন, বলে দেন, মৃত্যু থেকে আমার বান্দারা পালায়। নবী গো বলে দেন, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, এই মরণ তার সাথে মোলাকাত করবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। এই নসরপাড় এলাকার 100 বছর আগে যাকে কবর দেওয়া হলো, তার কবর আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। কথা ঠিক আছে না? তার কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই আজ। ছেলে ভুলে গেল, নাতি ভুলে গেল, পুতি ভুলে গেল, বংশের মানুষ ভুলে গেল। আপনি আপনার বাবাকে কয়দিন মনে রাখেন? বাবার কথা বাদ দেন, দাদার কথা কয়দিন মনে রাখেন? দাদা চলে গেল, পর দাদা যিনি ছিলেন, আপনি পুতি হয়েছেন, তার কথা আপনি কয়দিন মনে রাখেন? পূর্বপুরুষ সব আজ বাতিল হয়ে গেল। ঠিক মনে রাখবেন, 100 বছর পরে আমাদের অস্তিত্ব পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে, আমাদের কবরের পাশেও দাঁড়ানোর মতো কোনো মানুষ থাকবে না। চির সত্য। আহা, আমরা এটাকে নিয়ে পারাপারি, মারামারি, কাটাকাটি, গুতাগুতি, লাফালাফি, কত কিছু করতেছি। এ বরুরার মুসলমান, মৃত্যু থেকে মানুষ পালায়, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। মহিলা কাদার বলে, হুজুর আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী আমি জানতে চাই। হাসান বসরি বললেন, মা তুমি বাড়ি চলে যাও, রাত্রিবেলা যখন তুমি ঘুমাইবা মা, ঘুমানোর আগে তুমি এশা পড়বা, এশার নামাজ পড়ার পরের মা সব নামাজ শেষে তুমি 4 রাকাত নফল পড়বা,
আর নওয়াফিল অতিরিক্ত, নওয়াফিল অতিরিক্ত। এই অতিরিক্ত ইবাদতকে আমরা বেদাত বানিয়েছি, এই অতিরিক্ত ইবাদতকে আমরা বেদাত বলে বন্ধ করে দিচ্ছি। নবীর দুরূদ সালাম পড়া অতিরিক্ত, কোরআন খতম দেওয়া অতিরিক্ত, কালেমা শরীফ তেলাওয়াত করা অতিরিক্ত, এগুলি নওয়াফিল। আর নওয়াফিল আর নওয়াফিল অতিরিক্ত, অতিরিক্ত ইবাদত। ফতোয়া দিয়ে দিয়ে এই অতিরিক্ত ইবাদত আমরা বন্ধ করে দিলাম। অতিরিক্ত ইবাদতগুলি বন্ধ করে দিচ্ছে। এ নসরবারবাসী, হাসান বসরি ডাক দেখে মা রাত্রি বেলা যায় আশার নামাজ পড়ে, 4 রাকাত নামাজ পড়বা তুমি। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা তাকাসুর, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। আলহাকুমুত তাকাসুর, মানুষ সম্পদের প্রাচুর্যে প্রতিযোগিতা করতে দেখে কে কত টাকার মালিক হবে। কথা ঠিক আছে না ভাই? একজন যদি চিন্তা করে আমি যদি একটা চাকরি পাইতাম, অনেকের আছে, যদি আমি একটা মুদি দোকান দিতে পারতাম, তো দিছে মুদি দোকান দেওয়ার পরে চিন্তা করে আমি যদি এই বাজারের বড় মুদির ডিলার হইতাম, হইছে মুদির ডিলার, তখন আবার চিন্তা করে এই বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী হইতে পারতাম, তো হইছে বড় ব্যবসায়ী। তখন চিন্তা করে এই বরুড়া থানার সবচেয়ে বড় ব্যবসায়ী হইতে পারতাম, আল্লাহ তারে তাই বানাইলো। বরুড়ার বড় ব্যবসায়ী হওয়ার পরে চিন্তা করে আমি যদি কুমিল্লার সবচেয়ে বড় ব্যবসায়িক হইতাম, আল্লাহ কুমিল্লার বড় ব্যবসায়িক বানাইছে। কুমিল্লার বড় ব্যবসায়িক হওয়ার পরে চিন্তা করে আমি যদি চট্টগ্রাম ডিভিশনের সবচেয়ে বড় ব্যবসায়ী হইতাম, তা আল্লাহ তারও বানাইছে। তখন চিন্তা করলো আমি যদি 10টা ইন্ডাস্ট্রি বানাইতে পারতাম, আল্লাহ তাও দিছে। তখন চিন্তা করে আমি যদি বাংলাদেশের সবচেয়ে বড় ধনী হইতে পারতাম, আল্লাহ তাও বানাইছে। তখন চিন্তা করে আমি এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী হইতে পারতাম, আল্লাহ তাও বানাইছে। তখন চিন্তা করে আমি যদি সারা দুনিয়ার বড় ধনী হইতে পারতাম, আল্লাহ তাও বানাইছে। তখন চিন্তা করে সারা দুনিয়া যদি আমার থাকতো। আশার শেষ? মানুষের আশার কোনো শেষ নাই। সারা জীবন আশা করতেই থাকে, আশার শেষ নেই। আশায় আশায় আমার দিন যে গেল, আশা পূরণ হলো না। মানুষের জীবনের আশার শেষ হয় না, এই জন্য আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর। মানুষ সম্পদের সাথে প্রতিযোগিতা করে কত সম্পদ বাড়াইতে পারবে, কত কত দুনিয়া নিতে পারবে, দুনিয়ার জন্য প্রতিযোগিতা করে, কিন্তু আখিরাতের জন্য প্রতিযোগিতা করে না। হাত্তা যুরতুমুল মাকাবির, কোন দিন পর্যন্ত করবে? কবর, কবর পর্যন্ত হবে, এরপরে আর সুযোগ নাই। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গোটাচারি, সমন জারি গিয়াছে কুড়িয়ার সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া।
আশার কোনো শেষ নেই। কিন্তু কতদিন? আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবর কবর পর্যন্ত পারবে, এরপরে আর কোনো সুযোগ নাই। কবর। প্রিয় নবী বললেন, উম্মত এই কবরের জন্য তুমি সামানা জোগাড় করো। আর দুনিয়া তো মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত। আপনি যত পরিমাণে এখান থেকে রুটি রুজি করতে পারেন আখিরাতের জন্য, এরপরে আর সুযোগ নাই, আর সুযোগ নাই, আর সুযোগ নাই। কত ধনী কবরে চলে গেল। অ্যাটেনশন, মনোযোগ দেন। বাংলাদেশের সবচেয়ে বড় বড় ধনী ইন্ডাস্ট্রির মালিক যারা কবরে চলে গেছে, স্কয়ার কোম্পানির মালিক খ্রিস্টান ছিল, চলে গেল। বসুন্ধরার মালিক কবরে চলে গেল। যমুনার মালিক মারা গেল। আচ্ছা আপনারা বলেন তো, তাদের জন্য কি কবর 3.5 হাত না 3.5 হাত? বাংলাদেশের সবচেয়ে গরিব যিনি, বলেন তার জন্য কি 2.5 হাত না 3.5 হাত? 100 টাকা বেশিও না কমও না, বেশিও না কমও না। এখান থেকে ওয়াজ বুঝে গেলেই হয়, সারা রাত ওয়াজ করা লাগে না। তারপর আমার দেশের বহু ভাই আছে বনের জমি বুঝাই দেয় না, বহু মুসলমান আছে এতিম ভাতিজা ভাতিজির সম্পদ বুঝাই দেয় না, বহু মানুষ আছে অন্যের জমি কেড়ে খাওয়ার ধান্দা করে, 1 ইঞ্চি জমিনও ছাড়তে চায় না। বহু আছে। আমার ঢাকা আমার এক মসজিদ, বাপরে বাপ, 4 ইঞ্চি মসজিদের ওনার জায়গার ভিতরে চলে গেলে ছাড়লই না বেড়া, বলে না 1 ইঞ্চিও ছাড়া যাবে না। আল্লাহর ঘরের জন্য 4 ইঞ্চি জায়গা ছাড়ে নেই। আপনি জানেন মানুষের হৃদয় কত কঠিন। কি আশ্চর্য, 4 ইঞ্চিও ছাড়ে নেই, মাত্র 4 ইঞ্চি। মুসলমান টুপি মাথায় দিয়ে প্রথম কাতারে এসে নামাজে দাঁড়ায়, শয়তান হাসে, কয় বাপরে বাপ, ও তো আমার চেয়ে তো বড় সিটার। কি কথা ঠিক আছে না? আমার চেয়ে তো বড় সিটারই না, আমি আর কত বড় সিটার। কত মুসলমানের আছে। একসাথে বলি তো আল্লাহু আকবার। 3.5 হাত, 1 ইঞ্চি বেশিও না কমও না। তো হাসান বসরিকে মহিলাকে বললেন, মারে তুমি এশা পরে 4 রাকাত নামাজ পড়বা, 4 রাকাতে সূরা ফাতিহার সাথে তাকাসুর পড়বা, এরপরে তসবিহ হাতে নিয়ে দুরূদ শরীফ পড়তে থাকবা, জপতে জপতে ঘুমিয়ে পড়বা। তো ঘুমের ভিতরেই আল্লাহ তোমাকে দেখাই দিবে তোমার মেয়ে জান্নাতে নাকি জাহান্নামে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম শামসুদ্দিন সাখাবী রাহিমাহুল্লাহ কাউলুল বদীর মধ্যে লিখতেছেন, মহিলা চলে গেলেন বাড়ি। এশার নামাজ পড়ে, মা তো পৃথিবীর সব থেকে মা ভিন্ন জিনিস। সন্তান মরে গেলে সবাই ভুলে গেল, মা ভুলে না। ওই কবর দূরে দাঁড়ায় দাঁড়ায় কবর দেখে দেখে কান্দে, সন্তানের বিছানা ধরে কান্দে, বই ধরে কান্দে, কাপড় ধরে কান্দে, স্মৃতি মনে করে করে মা কাঁদতে থাকে। তো রাত্রিবেলা বেচারি এশার নামাজ পড়ে সূরা তাকাসুর দিয়ে 4 রাকাত নফল পড়ে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাই পড়ছে। আমরা কেন আপনাদেরকে বারবার দুরুদের তাগাদা দিই জানেন? এটা এমন একটা আমল যেটা পড়তে দেরি হয় কিন্তু মদিনা যাইতে দেরি হয় না। না, একসাথে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে আর কোনো আমল নাই যেটা পড়ার সাথে মদিনায় চলে যাবে, আর কিছু নেই, কোনো আমল নাই। এই একটা আমলে পড়তে দেরি হবে, মদিনা যাইতে দেরি হয় না। একসাথে বলেন আল্লাহু আকবার। পড়তে দেরি করবেন তো মদিনা যাইতে দেরি হবে না। এই জন্য আপনাদেরকে বারবার আমরা দুরুদের তাগাদা দিই। বাংলাদেশে এখন নতুন নতুন বক্তা বেরিয়েছে, আল্লাহ মাফ করুক। আহা, আমি নিজে শুনছি, খুতবা শেষ করে একটু জিকির করে ওয়াজ শুরু করলো, একটা 12 দুরূদ শরীফ পড়ে না। আহা, আল্লাহু আকবার। আল্লাহ আমার এই ভাইদেরকে বুঝ দিক, সকলে বলে না আমিন। এই মজলিস কার জন্য পাইছি?
আমার দিকে, এই মজলিস আমরা কার জন্য পাইছি? আল্লাহ কি আইসা আমরা মজলিস বানাই দিয়ে গেছে? আল্লাহ কি হাতে ধরে আবু বকরকে মুসলমান বানাইছে? আবু বকর কি আগে আল্লাহ দেখেছে? হযরত আবু বকর আগে রসুল দেখেছে। যত সাহাবী ছিলেন, ১৬ লক্ষ সাহাবী, কেউ আগে আল্লাহ দেখে নাই, আগে রসুল দেখেছে। রসুল, তারা রসুল দেখে আল্লাহ চিনেছে, রসুল দেখে কোরআন বুঝেছে, রসুল দেখে দ্বীন মেনেছে, রসুল দেখে হাসর বুঝেছে, রসুল দেখে কবর চিনেছে, রসুল দেখে ফেরেশতা চিনেছে, রসুল দেখে জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছে, রসুল দেখে আল্লাহর একত্ববাদকে মেনে নিয়েছে। তারা কেউ আগে আল্লাহ দেখেনি, আল্লাহ আগে, তারা রসুল দেখছে। আজকের এই মজলিস রসুলের কারণে, আজকের যত মসজিদ সব রসুলের কারণে, আজকের এই কালেমা রসুলের কারণে, আজকে আমরা দিন পেয়েছি রসুলের কারণে। আপনি তার দুরূদ ভুলে গেলেন, এর চেয়ে নাফরমান পৃথিবীতে কি হতে পারে? হ্যাঁ, আবার বেদাতের ফতোয়া দেয়। লজ্জা করে না? লজ্জা করা উচিত, শরম করা উচিত। তার দুরূদ এই জমিনে চলবে না তো কারটা চলবে? আল্লাহ নিজে চালু রেখেছেন, চালু রাখতে আল্লাহ হুকুম করেছেন। যেখানে কোরআন হুকুম করতেছে সেখানে আমি নিষেধ করার কে? কি প্রশ্ন আসে না ভাই? যেখানে কোরআন হুকুম করতেছে সেখানে আমি নিষেধ করার কে? বড় আশ্চর্য। তো মহিলা রাত্রিবেলা দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছে। স্বপ্নে দেখে তার মেয়েটা জাহান্নামের কঠিন লেলিহানের ভিতরে আল্লাহ তাকে শাস্তি দিতেছে। আহা, আগের যুগের নারীরা তাহাজ্জুদও ছাড়তো না, আর এখনকার যুগের নারীরা 6 মাসে ওযু করে না। কি কথা কর না কেন? জোরে বলেন। বহু মেয়ে আছে, বহু মেয়ে এই কুমিল্লার জেলার ভিতরে বহু মেয়ে আছে 6 মাসে ওযু করে না। নামাজ তো পরের কথা, ওযুটা করে না। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। সেই যুগের নারী জাহান্নামের আগুনের মধ্যে পড়ে গেল, আল্লাহ থেকে শাস্তির আওতার মধ্যে নিয়ে আসছে। মা স্বপ্ন দেখার পরে মেয়েটা কাঁদে, ও মা, আল্লাহ আমার জাহান্নাম দিয়ে দিছে মা, বড় কষ্টের মধ্যে আছি রে মা, বড় কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি মা। মা তুমি আমার উদ্ধার করো, ব্যবস্থা করো মা। মেয়েটা লেলিহান আগুনের মধ্যে পুরে পুরে কাঁদে। মা পাগল পরা হয়ে গেলেন, স্বপ্ন দেখ ভেঙে গেল। ঘুম থেকে উঠে সকালবেলা ওই মেয়েটা, মহিলাটা চলে আসছে ফজর নামাজ পড়ে। হাসান বসরির বরগাহে খানকা এসে বললেন, হুজুর রাত্রিবেলা আল্লাহ আমার স্বপ্ন দেখাইছে, আমার মেয়েটা কঠিন লেলিহান শিখার মধ্যে কষ্টে জ্বলতেছে। হুজুর এখন আমি কি করব? হাসান বসরি, হযরত হাসান বসরি মেয়েটা মহিলাকে বললেন, মা রে, আপনি বাড়ি চলে যান, আপনার মেয়ের জন্য বেশি বেশি সদকা দেন, বেশি বেশি দোয়া করেন, বেশি বেশি দান করেন, যদি আল্লাহ তাকে মাফ করে দেয়। আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে আল্লাহর, যিনি আমাদেরকে হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু সালাম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু সালাম পর্যন্ত কোন নবীর উম্মত আল্লাহ বানান নাই। আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের ইমাম, সাহেবে মাকামে মাহমুদ, সাহেবে হাউজে কাউসার, আল্লাহ তার পেয়ারা মেহবুব নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করলেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আজকের মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, আলোচকদের কারণে কিন্তু মাহফিলের দাম বাড়ে নাই, বরং মাহফিলের কারণে আমাদের দাম বাড়ছে। কথা ঠিক আছে না ভাই? মাহফিলের কারণে কাদের দাম বাড়ছে? আমাদের দাম বাড়ছে। কারণ এই মাহফিল আল্লাহর বেহেশতের বাগান। আল্লাহর নবী বললেন, আমার উম্মত তোমরা যেখানে যাও
যেই বেহেশতের বাগানে যাও সেখানে যাইয়া তোমরা বাগানে বসো। সাহাবায়ে কেরাম বলেন, মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, প্রিয় নবী বেহেশতের বাগান কি? নবী বলেন, হ্যাঁ হিলাকুজ জিকির, যেই মজলিসে আল্লাহর জিকির হয় সেটা দুনিয়ার আর কোনো সাধারণ জায়গা থাকে না, সেই জায়গাটা আল্লাহর বেহেশতের বাগানে পরিণত হয়ে যায়। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। এটা কিসের বাগান? বেহেশতের বাগান। এই বাগানে আমরা বসে রয়েছি। তাহলে এই বাগানের কারণে আমাদের দাম আল্লাহ বাড়াই দিছেন। কথা ঠিক আছে না? একটা কথা মনে রাখবেন, রসুলের কারণে মদিনার দাম বাড়ছে, মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই। মদিনা দিয়ে নবী না, নবী দিয়ে মদিনা। নবী দিয়ে কি? মদিনা। মদিনা দিয়ে নবী না। মদিনা আগেও ছিল, কোনো মদিনার সম্মান ছিল না, কিন্তু রসুল যখন গেলেন তখন মদিনার দাম বেড়ে গেল। মদিনাতে একটা জায়গা আছে নাম রিয়াজুল জান্নাহ। এই জায়গাটুকুন আল্লাহ বেহেশতের সাথে সংযুক্ত করে দিবেন। এটা আল্লাহর সৃষ্টিতে, আল্লাহর বরাদ্দকৃত দুনিয়াতে আল্লাহর বেহেশতের টুকরা। এই জায়গাটুকুন আল্লাহর বেহেশতের সাথে সংযুক্ত হবে। এই জায়গাটা বাইতুল আকসাতে গেলে পাবেন না, বাইতুল্লাহ শরীফ আসলে পাবেন না। পৃথিবীর কোথাও আপনি তন্ন তন্ন করে তালাশ করলেও রিয়াজুল জান্নাত দ্বিতীয়টার পাবেন না। শুধু একটা স্থানে এই জায়গাটা আছে, মসজিদে নববীতে। তাও কোথায়? হুজরা শরীফ থেকে আমার নবী মিম্বর শরীফ পর্যন্ত আসতেন, মিম্বর থেকে হুজরা শরীফ পর্যন্ত যাইতেন। যাওয়া আসা, যাওয়া আসা, যাওয়া আসা, যাওয়া আসা, যাওয়া আসা। এই যাওয়া আসার কারণে এই জায়গাটুকুন আল্লাহ রিয়াজুল জান্নাহ বানিয়ে দিলেন, বেহেশতের টুকরা বানিয়ে দিলেন। একসাথে বলেন আল্লাহু আকবার। আমাদের ভোটে না, রসুলের কারণে। জোরে বলেন। পৃথিবীতে একটা জান্নাত পাইছেন আপনি রসুলের কারণে। ওইখানে যদি নামাজ পড়েন তাহলে বুঝবেন আপনি বেহেশতে নামাজ পড়েছেন। ওইখানে যদি দোয়া করেন তাহলে বুঝবেন আপনি আল্লাহর বেহেশতের ভিতরে দোয়া করেছেন। ওই জায়গাটুকুন আল্লাহর বেহেশতের সাথে সংযুক্ত হবে। সুবহানাল্লাহ কি বাড়ি যায়? তাহলে কি রিয়াজুল জান্নাহর কারণে নবীর দাম বাড়ছে না রসুলের কারণে রিয়াজুল জান্নাহ হয়েছে? রসুলের কারণে হয়েছে। এই জন্য আরবি প্রবাদ, শরফুল মাকিন ও শরফুল মাকান, শরফুল মাকান ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। তো প্রিয় উপস্থিতি, এই সূত্রগুলি যদি আমরা বুঝি তাহলে আমরা সারা জীবন সুন্নি থাকবো। নতুবা ডানে বামে এদিকে সেদিকে দৌড়াবেন, কোনো ফায়দা হবে না। মেহেশর কায়েম হবে, কবরে চলে যেতে হবে। পৃথিবীতে থাকার কোনো রাস্তা নাই। আমাদের আগে বহু আলেম ওলামা কবরে চলে গেছে। পৃথিবী বিখ্যাত একজন ইমাম ছিলেন, বড় শাইখুল হাদিস ছিলেন, তার নাম ছিল ইবনু তাইমিয়া। অনেক বড় ইলমের অধিকারী ছিলেন, 10 লক্ষ হাদিস জানতেন। কিন্তু আফসোস হলো সত্য, এই লোকটা সর্বপ্রথম রসুলের ইজ্জতে হাত দিলেন। তিনি কিতাব লিখতে 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 তার ভ্রম নষ্ট হলো, মতি নষ্ট হলো। তার ভিতরে একটা ভ্রান্ত বিশ্বাস জন্ম নিল। সে ভিতরে লিখে ফেললেন যে রসুল করিমের রওজা শরীফ জিয়ারতের ইচ্ছা করা, নিয়ত করা মুসলমানদের জন্য হারাম। অ্যাটেনশন, সে হাত দিছে কোথায়? মদিনায়। হাত দিছে রসুলের ইজ্জতে, অন্য কোথাও না। সে এমন একটা স্থানে হাত দিয়েছে যেখানে হাত দিলে ধ্বংস ছাড়া রাস্তা নেই। জীবনে এত হাদিস জানলো, এত লেখাপড়া হলো, এত এলেম হলো, হেলেম হলো, সব হলো, কিন্তু লাস্টে সে জীবনে একটা দুর্ভিসন্ধি, একটা আন্দা গান্দা পচা বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস তার মগজের ভিতর ঢুকে গেল। তার বিরুদ্ধে সর্বপ্রথম কিতাব লিখলেন মিশরের বিশ্ববিখ্যাত ইমাম, ওই জামানার শ্রেষ্ঠতম মুহাদ্দিস আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ আশ-শিফা ওয়াস সাকাম। তার এই ভ্রান্ত বিশ্বাসের বিরুদ্ধে তিনি কিতাব লিখলেন। নীতি দীর্ঘ আলোচনা করে এই কিতাবের মধ্যে ইবনু তাইমিয়ার যুক্তিকে, মতকে তিনি খণ্ডন করে সাবিত করলেন মুসলমান রসুল করিমের রওজা শরীফ জিয়ারত করবেই, যেতে হবে। এটা রসুলের নিয়তে গেলেই মুসলমানের প্রশান্তি। আপনি বুঝতে পারছেন?
তাহলে বোঝা গেল কি, অনেক লেখাপড়া জানলে হেদায়েত পাওয়া, একসাথে বলেন, অনেক শিক্ষা হলে হেদায়েত পাওয়া, অনেক লেখাপড়া থাকলে আদবি হওয়া, অনেক বড় ডক্টরেট ডিগ্রি সার্টিফিকেট হইলে সে মানুষ হয় না। বহু শিক্ষিত মানুষ আছে, শুধু লেখাপড়া আছে, সার্টিফিকেট আছে, সে কিন্তু মানুষ হতে পারে নাই। বহু আছে, হাজার হাজার আছে। এদেশে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ আছে, মানুষ হয়নি। লেখাপড়া আছে, সার্টিফিকেট আছে, মেধা আছে, জ্ঞান আছে, কিন্তু মানুষ হয়নি। আবার দেখবেন এমনও কিছু আছে লেখাপড়া নাই, কিন্তু সে মানুষের সর্বোত্তম মানুষ। সেদিন এক খবরে দেখলাম এক ভদ্রলোক মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে 40 বছর ধরে। পারবেন? এদেশের শিক্ষিত লোকেরা পারছে? বহু শিক্ষিত লোকের বাড়ি থেকে মা বের হয়ে গেছে। আমার নিজের বিল্ডিংয়ের ফ্ল্যাটে আছে, ছেলে অনেক বড় ধনী, মাকে ফ্ল্যাট কিনে দিছে, মা ফ্ল্যাটে থাকে। সন্তানের বাড়িতে মার জায়গা হয় না। বলেন তো, বৃদ্ধকালে একজন মার জন্য এর চাইতে শাস্তি কি হতে পারে যে নিজের নাতি নাত করে সাথে থাকতে পারে না? হ্যাঁ, সন্তানের সাথে মা থাকতে পারে না, এর চাইতে পৃথিবীতে শাস্তি কি হতে পারে? এর চাইতে জুলুম পৃথিবীতে কি হতে পারে? লেখাপড়া দিয়ে কি হবে? এই লেখাপড়ার কি দাম আছে বলে? সার্টিফিকেটের কি মূল্য আছে? তাহলে বোঝা গেল ওই লোকটাই ভালো যে 40 বছর ধরে মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে।